দেখাই যায় না। আজকে তোমাদের দাদা বাজারে গেছিল, এই চিংড়ি কিনে নিয়ে এসেছে। টোটাল এই চিংড়িটার দাম হচ্ছে 250 টাকা। কেন বলো তো এত দাম? কারণ এই চিংড়ি খুব সহজে পাওয়া যায় না। কারো যদি খাল বিল ছিঁচে কিংবা পুকুর ছিঁচে এই মাছগুলো, চিংড়ি মাছগুলো পাওয়া যায়। এখন তো টোটাল দেখাই যায় না। আমরা আগে জানো তো, এই যে বাদাটা দেখতে পাচ্ছ, এই বাদাটায় কিন্তু আমরা আগে ঘুনি পেতে আর এই চিংড়ি মাছগুলো ধরতাম। এখন কিন্তু এই বাদাতে ছোট পুঁটি মাছ পাওয়া যায়, কিন্তু চিংড়ি আর পাওয়া যায় না। আর বন্ধুরা, তোমাদের এখানে এই চিংড়িকে কী চিংড়ি বলে আমি জানি না, তোমরা কমেন্ট করে বলো। আমাদের এখানে এই চিংড়িকে পটকে চিংড়ি বলে। এই চিংড়ি কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করলে, এছাড়া টক করলে খুব ভালো লাগে খেতে। আজকের এই চিংড়িটা নিয়ে এসেছে, আমি এটাকে পেঁয়াজ দিয়ে ভেজে খাওয়ার জন্য রেডি করব। আর এটা হচ্ছে শর্ট ভিডিও, তোমরা দেখতে থাকো। যদি পেঁয়াজ দিয়ে ভাজা করি তাহলে ভিডিওটা করব, ঠিক আছে? তো দেখো, টোটাল এই চিংড়ি, বড় চিংড়িগুলোকে বেছে নিয়েছি আর এই ছোট চিংড়িগুলো বেছে নিচ্ছি। এগুলো অনেক ছোট ছোট মাছ থাকে, নোংরাও থাকে, পাতা থাকে। ধরো এই ধরনের এগুলো থাকে, এগুলো বেছে নিচ্ছি। এই ছোটো চিংড়িগুলোই ভাজা হবে, বড় চিংড়িগুলো রেখে দেবো, সব তো ভাজবো না। জ্যান্ত চিংড়ি। এই টোটাল মাছটার উপরে মাছগুলো ছিল কিছু বাদ দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। চিংড়িতে দিয়েছি হলুদ গুঁড়ি, দিয়েছি লবণ। তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু নেড়ে দেবো, লাল করে ভাজা ভাজা একটু হয়ে গেলে তারপর চিংড়িটা দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার কিছুটা লাল লাল হয়ে গেছে, এবার চিংড়িটা দিয়ে দেবো। একটু নেড়ে নেবো, দিয়ে এবার ভাজা ভাজা করে নেবো। তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কতটা ঝাল হবে জানি না, তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। আর বন্ধুরা, ওটা ততক্ষণ ভাজা হতে থাকুক, ততক্ষণ এই চিংড়িগুলো, বাদবাকি যে চিংড়িটা আছে ওই চিংড়িটা একটা কিছুটা করে ঢেলে ফ্রিজে রেখে দেবো। আমি একটা কৌটো পেয়েছি, কৌটোতে ঢেলে রেখে দেবো। ওই চিংড়িটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।